সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ এসেছিল গত সোমবার। এরপর কেটে গেছে এক সপ্তাহ। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ নিয়ে তুঙ্গে উঠেছে টানাপোড়েন। কবে প্রকাশ হবে তালিকা, এই প্রশ্ন ঘিরেই যখন সব মহল তোলপাড়, তখন রবিবার বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও টাঙানো হলো লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা, সেটাও আবার আংশিক। শ্যামপুকুর বিধানসভার অন্তর্গত কলকাতা পুরসভার ২৬ নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডের ১৯৮ থেকে ২২১ নম্বর পার্টের লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা স্থানীয় কাউন্সিলরকে দিয়েছেন বিএলও। ওয়ার্ড অফিসের টাঙানোর দায়িত্ব ছিল ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন তার দায়িত্ব পালন করলেন না। আমি অকস্মাৎ এখানে আসছিলাম, কারণ আমাদের লোকাল এমএলএ কে ডেকে পাঠানো হয়েছে। তিনি আসছেন বলে আমি আসছিলাম, হঠাৎ আমাকে টেলিফোন করে ওনারা বললেন যে আপনাকে এইরকম একটা বাঞ্চ আমরা দিতে চাই। উত্তর কলকাতা শ্যামপুকুরে যখন এই ছবি, তখন দক্ষিণ কলকাতার আলিপুরে দেখা গেল আরেক ছবি। ১৯ নম্বর আলিপুর রোডে টানানো হলো ৭৪ নম্বর ওয়ার্ডের লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা, যেখানে নাম রয়েছে ১,৮৯৪ জনের। দুর্গাপুর লেন আছে, ১৯ নম্বরের ওখানে আছে, গোপালনগর আছে, মোটামুটি সব জায়গাতেই আছে। এমনিও বিএলএ টু বাড়ি বাড়ি গিয়ে সবার সঙ্গে কথা বলে নিয়েছে। এসআইআর সম্পূর্ণ অপ্রয়োজনীয় ছিল, প্রথম থেকে আমরা বলছি, এবং কোনো আইন কানুন সংবিধান না মেনে করছে। জ্ঞানেশ কুমার জ্ঞান পাপি, সব বুঝেই করছে, সোজাসুজি আরএসএস এর বই থেকে পাতা তুলে করছে। কলকাতার ৭৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জায়দা খাতুন সত্য স্বামীহারা হয়েছেন। স্বামীর পারলৌকিক কাজ নিয়ে রবিবার সকাল থেকে ব্যস্ত ছিলেন, আর এই দিনই তার কাছে এসেছে এসআইআর এর শুনানির নোটিশ, যা হাতে পেয়ে আতঙ্কে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ করছে পরিবার। মা সুগার পেশেন্ট, একটু আগে উনি সেন্সলেস হয়ে গেছিলেন সুগার ফল করে, তো সেক্ষেত্রে এভাবে কিভাবে নিয়ে যাব ওনাকে? আজকে উনি পুরোপুরি অসুস্থ। ২৭ তারিখে দিচ্ছে, ইভেন মানে টাইমও নেই আর। এদিন উত্তর ২৪ পরগনার গাইঘাটায় বিডিও অফিসে টানানো হয় লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা। গাইঘাটা বিধানসভার ৭টি পঞ্চায়েত ও বনগা দক্ষিণের ৬টি পঞ্চায়েত এলাকার নোটিশ টানানো হয়েছে এই বিডিও অফিসে। গ্রাম পঞ্চায়েতগুলোতে এবং আমাদের বিডিও অফিসে নো ম্যাপিং এবং তাছাড়া আমাদের সঙ্গে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি সব লিস্টে টাঙানো হয়েছে। এদিনই সিঙ্গুর বিডিও অফিসেও টানানো হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা। যাদের ডিসক্রিপেন্সি লিস্ট বা আনম্যাপ লিস্টে যাদের নাম আছে, তারা এখানে এই তালিকা দেখতে পারবেন যে তাদের নাম এখানে তালিকায় নথিভুক্ত আছে কিনা, এবং সেই মোতাবেক তারা বিভিন্ন ডকুমেন্টসগুলো তারা সাবমিট করতে পারবে। রবিবার বিকেলে হাওড়ার বাঁকড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে এসে পৌঁছলো লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা। ২,৩৫০ জনের তালিকা সেখানে টাঙানো হবে সোমবার, কিন্তু যেভাবে সব জায়গায় তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল, তেমনটা হলো কোথায়? কাল রাত্রি থেকে সব আপলোড হয়ে গেছে, কাল রাত্রি থেকে ডাউনলোডিং আরম্ভ হয়ে গেছে। अब 80,681 বুথ আছে, কোনো বিএলও কাল রাত্রি করে দিয়েছে, কোনো আজ সকালে করে দেবে, দুপুরে করে দেবে, সব হয়ে যাবে। সকলকে তো জানতে হবে সে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকাটা কই। সুপ্রিম কোর্ট তো বলেছিল ৭২ ঘন্টার মধ্যে দিতে। এরা ভোটাররা তো দেখতে চান, প্রত্যেকটা এলাকায় তো সেটা টাঙিয়ে দিতে হবে। বিজেপির নির্দেশে বিজেপি গিয়ে বলে দেবে ওকে ডাকুন, ওকে হ্যারাস করুন, ওইসব বন্ধ। এটা তৃণমূল কংগ্রেস, এটা বাংলার মাটি। যদিও লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ নিয়ে তেমন মাথা ব্যথা নেই বিজেপির। আমাদের কোনো বক্তব্য নেই। ত্রুটি মুক্ত ভোটার লিস্ট দরকার, ফ্ললেস। কোনো ত্রুটি যেন ভোটার লিস্টে না থাকে, একজনও মৃত ভোটার না থাকে, একজনও ডবল এন্ট্রি না থাকে, একজনও বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম রোহিঙ্গা এদের নাম যেন না থাকে, আর একজনও ভারতীয় নাগরিকের নাম বাদ না যায়। সোমবার কি সার্বিকভাবে অন্য ছবি দেখা যাবে, নাকি এই তালিকা প্রকাশ নিয়েও জল গড়াবে বহুদূর? অর্ণব মুখোপাধ্যায়, সৌমিত্র রায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।